দেখুন এখানে নিয়েছি আমি একটা কৈফল। তো আজকে আমি বানাবো কৈফলের লাড্ডু। তো কৈফলটাকে আমি আগেই ধুয়ে রেখেছিলাম, আর এখন কৈফলটাকে আমি দুফাড়া করে ছুলে নেব। তো দেখুন কৈফলটাও বেশ পুক্তই ছিল। তো পুরো কৈফলটিকে আমি ছুলে নিলাম, আর ভিতরের বীজগুলোও বাইর করে নিলাম। তো দেখুন এখানে নিয়েছি আমি গ্রেটার। তো গ্রেটার দিয়ে এবার আমি এটাকে গ্রেট করে নেব। তো এটা আমি নতুন এনেছি আমাদের এখানে রাসমেলার থেকে। তো দেখুন, তো আমি এটাকে ভালো করে সবগুলোকে গ্রেটার করে নিলাম। আর এবার আমি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিলাম। জল না, এটাকে আমি সিদ্ধ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো দিয়ে দেবো একটু জল, একদম বেশিও দেবো না আর বেশি সেদ্ধও করবো না। আর সামান্য দিয়ে দেব লবণ। তো লবণ দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করার জন্য ছেড়ে দেবো 4-5 মিনিটের মতো। তো দেখুন 4-5 মিনিট সেদ্ধ করে নিলাম কৈফলটাকে, পেঁপেটাকে। তো এবার আমি পেঁপেটাকে নামিয়ে নেব। তো নামিয়ে আমি একটা ছাঁকনি পাত্রে রেখে দেবো, যাতে সব জলগুলো ঝরে যায়, আর বাকি জলগুলো আমি হাত দিয়ে নিংড়ে বের করে দেব। তো এবার আমি দেখুন ভালো করে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে কৈফলের সব জলগুলো বের হয়ে যায়। তো 2-3 বার করে এরকম করে আমি ধুয়ে নিয়েছি, আর এবার আমি সব জলগুলো হাত দিয়ে নিংড়ে বের করে দেব। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আরও নতুন রেসিপি পাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর একটু লাইক দিয়ে দিন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপি। তো দেখুন আমি সব জলগুলো কৈফল থেকে বের করে দিয়েছি, আর একদম একটু জল নেই কৈফলের মধ্যে। আর দেখুন কৈফলগুলো কত একটু হয়ে গেছে। তো এখন আমি কড়াই নিয়ে মধ্যে আদা বাটি নিয়েছি চিনি। তো এটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নেব আগে। তো ক্যারামেলটা একদম বেশি কালো করতে যাবেন না, কালো করলে আবার তিতা লাগবে। তো আমার ক্যারামেল হয়ে গেছে। তো আমি এখন দিয়ে দিলাম কৈফলগুলো। তো আমরা কৈফলই বলি বেশি করে। তো দিয়ে আমি এবার নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। তো দেখুন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর একটু জলও ছেড়ে দিয়েছে কৈফল থেকে পেঁপে দেওয়ার সাথে সাথে। তো এটাকেও আমি ভালো করে শুকিয়ে নিলাম। আর এখানে দেখুন আমি নিয়েছি খাবার কর্পূর, না সরি জ্বালানি কর্পূর, আর এটা খাওয়াও যায়। তো আমি এখানে দিয়ে দিলাম 2টা কর্পূরের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য ঘি টেস্ট বাড়ানোর জন্য। তো দিয়ে আমি আবার ভালো করে ভেজে নেব। তো দেখুন এইভাবে আঠালো আঠালো হয়ে গেছে। তখন আমি এইটাকে নামিয়ে নেব। তো নামিয়ে গরম গরমই আমি এটা লাড্ডু বানিয়ে নেব। আর দেখুন ধোঁয়া উঠছে। আর যদি একদম বেশি গরম লাগে তাহলে হাতে একটু জল বা একটু তেল লাগিয়ে নেবেন, তো হাতে আর গরম লাগবে না। তো দেখুন এইরকম করে আমি সবগুলো লাড্ডুকে বানিয়ে নিলাম। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।